দুদিন আগেই চলে গেছে জন্মাষ্টমী, আর আজকের এবং শ্রী ব্লগে তাই তোমাদের আমাদের বাড়িতে উদযাপিত জন্মাষ্টমীর গল্পই শোনাবো। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। ব্লগের শুরুতেই বাজরে বয় মাধবকে খুব সুন্দর করে সাজিয়ে আমরা পুজোর জায়গায় বসিয়ে দিয়েছি, আর সারা দিন ধরে পুজোর ভোগ তৈরি করতেই দিনটাই যেন কিভাবে শেষ হয়ে গেল। আগে আমাদের বাড়িতে আরও অনেক বড় করে জন্মাষ্টমী উদযাপন করা হতো। এখন ঠাম্মা নেই, বাড়ির অনেকেই নেই, তাই পুজোর ভোগের পুরো রান্নার দায়িত্বটাই আমার আর মায়ের উপরেই পড়ে। একটু আগে দেখলে তোমরা আমরা তালের ফুলুরি ভাজছি, আর এটা মাধবের অত্যন্ত প্রিয় খাবার। তারপর দেখো আমরা তালের লুচি করছি। তালের কাঠটা বের করে ময়দার সাথে মিক্স করে লেচি তৈরি করে সেটাকে বেলে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। ঠাম্মা বলতো তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় খাবার এই তালের ফুলুরি, তালের লুচি। সেই জন্য জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে অবশ্যই আমরা তাল ফুলুরিও রাখি আর তালের লুচিও রাখি। তালের লুচি আমার ভাজা হয়ে গেছে, বেশ অনেকগুলোই লুচি আমি সেদিন ভেজেছিলাম, আর তালের গন্ধে পুরো রান্নাঘরটা একদম মম করছিল। যাই হোক, মাধব খুশি হলেই আমরা খুশি। তারপর মা চলে এলো মালপোয়া তৈরি করতে। যারা একটু কম মিষ্টি ডেজার্ট পছন্দ করো তাদের জন্য মালপোয়া কিন্তু একদম পারফেক্ট। আর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার বা মিষ্টি এটা বলতে পারো, সেই জন্যই পুরীতে, মথুরা, বৃন্দাবনে এই মালপোয়াকে অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগের নিবেদনের জন্য রাখা হয়। আর তার জন্মদিনে মালপোয়া না করলে হয় বলো? মা দেখো কি সুন্দর মালপোয়াটা করছে, একদম পুরো বেলুনের মতন ফুলে গেছে মালপোয়া। শুধু মালপোয়া না, মা সুজির পায়েস, নারকেল নাড়ু, তিলের নাড়ু অনেক কিছু বানিয়েছিল। সেগুলো যখন আমি ভোগ নিবেদন করব তখনই তুমি দেখতে পাবে। মোটামুটি মালপোগুলো ভাজা হয়েই গিয়েছে। এবার ভালোই ফুলেছিল সেদিন মালপোগুলো। মায়ের হাতে তো জাদু আছে, এ তো সবাই জানো, তাই হয়তো এত ভালো হয়েছিল সেদিন মালপোয়াগুলো। সবই শ্রী মাধবের কৃপা। মালপোয়াগুলো তো হয়ে গেছে, শুধু মালপোয়া না, আমি তোমাদের একটু আগেই বললাম সুজির পায়েসও তৈরি হয়েছিল শ্রী মাধবের জন্য। নারকেল নাড়ু, তিলের নাড়ু, ননি, মাখন আরও অনেক কিছুই মা রেডি করে রেখেছিল, আর কিছু বাইরে থেকেও আনানো হয়েছিল। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, আমিও মাধবকে সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর ময়ূরের পেখম, মুকুট, সুন্দর করে বাঁশি দিয়ে মাধবকে আজ ভারী সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল, এমন মনোমুগ্ধকর রূপ যেন মনে হয় তাকিয়েই থাকি। আর তার সাথে আমি শ্রী মদন মোহন, শ্রী জগন্নাথ, আমার রাধা মাধবকে খুব সুন্দর করে রঙ্গন ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম, আর চারিদিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। বাবা আমার কমলাক্ষের জন্য সুন্দর একটা পদ্ম ফুলও এনে দিয়েছিল, সেটাও সাজিয়ে দিয়েছিলাম। সবকিছু নিয়ে সেদিন আমাদের বার্থডে বয় মাধবকে কি যে সুন্দর লাগছিল, কি বলবো আর। এরপর ভোগ নৈবেদ্যের থালি সাজানো হলো। তাতে ছিল তালের লুচি, মালপোয়া, তাল ফুলুরি, ননি, মাখন, মাখন মিশ্রি, কারণ সেদিন বাবা লোকনাথেরও জন্মদিন, তাই ওনার পছন্দের মাখন মিশ্রি, বিভিন্ন ধরনের মিষ্টি, সব কিছুই শ্রী মাধবের পছন্দ মতন করে সুন্দর করে সাজানো হয়েছিল। আর অবশ্যই সুজির পায়েসও দেওয়া হয়েছিল। এরপর শুরু হলো পুজো। প্রত্যেক বছরের মতন এবছরও আমার বাবাই জন্মাষ্টমীর পুজো করেছিলেন। আর দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গিয়েছে।
পুজো তখন মধ্য গগনে। বাবা খুব মন দিয়ে মাধবকে পুজো করছেন তার জন্মাষ্টমীতে। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, শ্রী জন্মাষ্টমী ব্রত কথায় সমস্ত কিছুই পড়ানো হয়েছিল। আমি শ্রী মাধবকে গানও শুনিয়েছিলাম। সব মিলিয়ে সেদিনটা যেন ভীষণ সুন্দর কেটেছিল। পুষ্পাঞ্জলি, আরতি সব কিছুর মধ্যে দিয়ে জন্মাষ্টমীটা ভারী সুন্দর গিয়েছিল। এরপর শুরু হলো পঞ্চপ্রদীপে আরতি। আচ্ছা, তোমরা জন্মাষ্টমীতে কি করলে? গোপালকে ভোগ দিলে? মনের কথা জানালে? যা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, তাই মাধবের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন নারীর মর্যাদা রক্ষা করেন, দোষীদের সুবিচার করেন। এটুকুই ওনার কাছে আমাদের প্রার্থনা। উনি যেন সবাইকে ভালো রাখেন। শ্রী এবং শ্রী চ্যানেলটা এখনো অনেক ছোট। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করলে আমার নতুন কিছু বানানোর কী করে ইচ্ছে হবে বলো। আর আসি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তারা।